الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال النبي صلى الله عليه وسلم. সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বে কারীমের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করে যিনি আমাদের সকলকে 1448 হিজরি সনের অর্থাৎ নতুন বছরের প্রথম জুমায়, মুহররম মাসের প্রথম জুমায় দুনিয়ার সকল কাজকর্ম থেকে ফারেক করে জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে আগে ভাগে মসজিদে আগমনের তৌফিক দিয়েছেন, সেই মহান রব্বে কারীমের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী থেকে অন্যায় অনাচার বিলুপ্ত করে সত্যের পথে সর্বদা থাকার জন্য নির্দেশনা দিয়েছিলেন এবং তার দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অসত্যের সামনে মাথা নত না করার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিলেন এই মাসে। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা নতুন একটি বছরে পদার্পণ করেছি, অনেকে হয়তো আমরা জানি না। জানি যদি ইংরেজি নতুন বছর শুরু হতো তাহলে হ্যাপি নিউ ইয়ার এটা নিয়ে পুরা বিশ্বে মাখামাখি শুরু হয়ে যেত, ঠিক কিনা? কিন্তু নতুন বছর, আরবি বছর কবে আসলো কবে গেল এটা আমাদের খবর থাকে না। বাংলা এবং ইংরেজি যদি নতুন বছর আসে, বাংলায় আসলে পহেলা বৈশাখ, আর যদি ইংরেজি আসে তাহলে হ্যাপি নিউ ইয়ার। এটার মাখামাখিতে সবাই এমনিতেই জেনে যায়। কিন্তু আমাদের মুসলমানদের আরবি এবং বছর গণনার একটি মাধ্যম হিসেবে আল্লাহ তাআলা যে একটি আরবি সালের ব্যবস্থা করে দিয়েছেন, বছরের ব্যবস্থা করে দিয়েছেন, এটা আমরা খবর রাখি না। তো এই জন্য ফুকাহায়ে কেরাম বলেছেন যে আরবি বছর এবং আরবি তারিখ পুরা এলাকার মধ্যে কেউ যদি না জানে তাহলে সকলেই কি হবে? গুনাহগার হবে। তো এই জন্য আমাদের সকলের খেয়াল রাখতে হবে। আজকে মুহররম মাসের কত তারিখ? 3 তারিখ। কত তারিখ? 3 তারিখ। আগামী জুমার দিন অর্থাৎ আগামী শুক্রবার 10 মুহররম, যেটার অনেক ফজিলতের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এবং আমিও একটি ফজিলতের হাদিস আমি তেলাওয়াত করেছি। সহিহ মুসলিম শরীফের 2262 নম্বর হাদিস আমি তেলাওয়াত করেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বছর গণনার মাধ্যম হিসেবে যে মাস 12টি মাস দিয়েছেন এবং এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এ সম্পর্কে সূরাত তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন। রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর, নিশ্চয় মাস গণনার মাধ্যম হিসেবে, মাস গণনার একটি ওসিলা হিসেবে ইনদাল্লাহি 12 শাহরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন থেকে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন ওই দিন থেকে বছর গণনার মাধ্যম হিসেবে আল্লাহ তাআলা মানুষের জন্য 12টি মাস দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টি মাস দিয়েছেন? 12টি মাস। এর মধ্যে আল্লাহ তাআলা বলেন, মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে
কিছু মাস রয়েছে যে মাসগুলো হলো আল্লাহ তাআলার নিকটে অন্যান্য মাসের তুলনায় সম্মানিত। এই কয়টি মাসের কথা আল্লাহ তাআলা সূরাত তাওবার 36 নম্বর আয়াতে বললেন। মুফাসসিরিনে কেরাম বলেছেন এই মাসগুলো হলো চারটি মাস। কয়টি? চারটি। তার মধ্যে একটি মাস হলো আরবি বছরের প্রথম মাস মুহররম মাস, আর বাকি তিনটি হলো রজব, যিকআদা এবং যিলহিজ্জা। কয়টি মাস? বাকি তিনটি মাস, রজব, যিকআদা এবং যিলহিজ্জা। তো প্রথম যে মাস সেটা হলো মুহররম মাস, এটা হলো সম্মানিত মাস। হুরুম এর শাব্দিক অর্থ দুইটা হতে পারে। একটি অর্থ হলো সম্মানিত, যেভাবে মসজিদুল হারাম বলা হয়, অর্থাৎ হারাম মসজিদ, সম্মানিত মসজিদ। আর একটি অর্থ হলো আল মসজিদুল হারাম, নিষিদ্ধ মসজিদ, অর্থাৎ যে মসজিদের এরিয়ার মধ্যে কোনো মারামারি, হানাহানি, এই ধরনের নিষিদ্ধ কোনো কর্মকাণ্ড করা হারাম। অনুরূপভাবে এই মুহররম মাসের একটি অর্থ হলো সম্মানিত মাস, আরেকটি অর্থ হলো নিষিদ্ধ মাস, অর্থাৎ এই মাসে যাবতীয় যুদ্ধ বিগ্রহকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে যেখানে সম্মানিত হয়, হজ একটি পবিত্র কাজ, আমরা সকলে বিশ্বাস করি তো। এজন্য হজে গিয়ে মারামারি, হানাহানি এগুলা কি করা জায়েজ আছে? অনুরূপ ভাবে রমজান মাসে যে আমরা রোজা রাখি, রোজা রাখি না? রোজা রেখে যদি আপনাকে কেউ মারতে আসে, আপনি কি বলবেন? ইন্নী সাইম, আমি কি রোজাদার, আমি আপনার সঙ্গে কি মারামারি করতে রাজি না, কারণ সম্মানিত। এই জন্য সম্মান দেখাতে হয়। যাবতীয় যুদ্ধ বিগ্রহ এবং মারামারি, হানাহানি, এই ধরনের সব কিছু টোটালি অফ থাকবে, এটাকে বলা হয় সম্মানিত। তো এই জন্য যেহেতু মুহররম মাসে এই সকল যুদ্ধ বিগ্রহকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, এই জন্য সূরাত তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 12টি মাসের মধ্যে 4টি মাসকে সম্মানিত মাস হিসেবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। তো তার মধ্যে প্রথম মাস হলো এই মুহররম মাস। তো এই মুহররম মাসের ফজিলত কেন এত বেশি এবং কেন এটা সম্মানিত, এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা একজন প্রেরিত রাসূল ছিলেন হযরত নূহ আলাইহিস সালাম। নাম কি? হযরত নূহ আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালামের পর হযরত শীস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করেন। এরপর তার সন্তানদের মধ্য থেকে একজনকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছিলেন, তার নাম হলো নূহ। তার নাম কি? নূহ আলাইহিস সালাম, যিনি অসংখ্য বছর দাওয়াত দিয়ে মাত্র 40 জন, মতান্তরে 80 জনকে তিনি দ্বীনে আনতে সক্ষম হয়েছিলেন। যখন তিনি তার উম্মতের উপরে তিনি অতিষ্ঠ হয়ে গেলেন, তার দাওয়াতে কেউ সাড়া দিল না, তখন আল্লাহ তাআলা তাকে সতর্ক করলেন, আমি একটি প্লাবন দিয়ে এই পৃথিবীর সকল মানব জাতিকে আমি ধ্বংস করে দিতে চাই। আপনি বড় একটি কিস্তি তৈরি করুন, ওই কিস্তির উপর যারা ইমানদার এবং পশু পাখি যা কিছু রয়েছে এই সব কিছু উঠিয়ে বাকি যারা আমাকে মানে না, আপনাকে মানে না, তাদের সকলকে আমি ধ্বংস করে দিব। কি করে দিব? ধ্বংস করে দিব। হযরত নূহ আলাইহিস সালাম প্লাবন শেষে জুদি পাহাড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, আল্লাহ রাসূল বলেন, ফি জাবালিল জুদি, অর্থাৎ জুদি পাহাড়ে হযরত নূহ আলাইহিস সালামের এই কিস্তি যখন অবতরণ করেছিল, সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ। কোন দিন? মুহররমের 10 তারিখ। আল্লাহ রাসূল হযরত নূহ আলাইহিস সালামের ব্যাপারে বলেন, ফাসামা নূহুন শুকরান লিল্লাহি তাআলা। হযরত নূহ আলাইহিস সালাম ওই অবতরণের পর থেকে নিয়ে প্রত্যেক বছর আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বরূপ তিনি একটি করে রোজা রাখতেন। সুবহানাল্লাহ। তো এজন্য নূহ আলাইহিস সালাম তিনি অবতরণ করেছিলেন তার কিস্তি সহ কত তারিখে? মুহররম মাসের 10 তারিখে। এর পরবর্তীতে প্রত্যেক বছর নূহ আলাইহিস সালাম কৃতজ্ঞতা স্বরূপ, যেহেতু আল্লাহ তাআলা তাকে একটি মহা প্লাবনের পর জীবিত রেখেছেন,
ইমানদারদের সহকারে, এজন্য তিনি এই দিন রোজা রাখতেন। অনুরূপ ভাবে হযরত মূসা আলাইহিস সালাম যখন বনি ইসরাইল সহ ফিরআউন তাদেরকে হত্যা করার উদ্দেশ্যে তাদের পিছু নিল, আল্লাহ তাআলা তাদেরকে নির্দেশ দিলেন, তোমরা মাদায়েন শহরের দিকে গমন করো এবং বর্তমান যে লোহিত সাগর রয়েছে তার পাড়ে গিয়ে বিশাল এক সাগর, সেখানে গিয়ে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, আপনি আপনার আসাকাল বাহর, আপনি আপনার লাঠি দিয়ে এই সমুদ্রে আঘাত করুন। মুহূর্তের মধ্যে সমুদ্রের পানি দুই পাশে স্টপ হয়ে গিয়ে সমুদ্রের মাঝ দিয়ে 12টি রাস্তা আল্লাহ তাআলা তাদের সমুদ্র পার হওয়ার জন্য তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পারেন না এমন কোনো কিছু কি এই দুনিয়া আছে? সমুদ্র কার সৃষ্টি? সমুদ্র কার হুকুম মানে? আল্লাহ তাআলার হুকুম মানে। এরপর মূসা আলাইহিস সালাম বনি ইসরাইল সহ ফিরআউনের কবল থেকে ওই লোহিত সাগরের অপর পাশে যখন উঠে গেলেন, তখন ফিরআউন এসে দেখলো যে এই বড় রাস্তা, এত সুন্দর সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা, সে সেখানে নিজের অহংকার এবং নিজের বড়ত্ব জাহির করার জন্য বলল, তার সম্প্রদায়কে বলল, দেখছো আমি কত সুন্দর রাস্তা তোমাদের জন্য বানিয়ে রাখছি। নাউযুবিল্লাহ। কি নিজে একটু ফাঁপড় না, অনেকে আছে না, হয়তো ওই কাজটা হয়েছে সে জানেও না, পরে সে বলে এটা তো আমি করছি। কি এটা আমি করছি, অনেকে এমন আছে। তো ফিরআউন ওটা বলার পর তার সম্প্রদায়ের লোকেরা ওই সমুদ্রের মাঝখানে দুই পাশে পানির বিশাল পাহাড় হয়ে রয়েছে, মাঝখান দিয়ে সমুদ্রের নিচ দিয়ে রাস্তা, তাদের মনে সাহস হয়? ওরকম জায়গায় কি সাহস হবে? হবে না। তারা যেতে রাজি হচ্ছিল না। ফিরআউনের অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য নিজেদের অনিচ্ছা সত্ত্বেও ওই সমুদ্রের মধ্যে তারা লাফিয়ে পড়লো। এরপর যখন মাঝ বরাবর গেল, আল্লাহ তাআলা সমুদ্রের পানিকে নির্দেশ দিলেন, আবার তোমরা এক হয়ে যাও। কেউ এক হয়ে যাও। মুহূর্তের মধ্যে ফিরআউনের বিশাল বাহিনী ওই সমুদ্রের মধ্যে হাবুডুবু করে তারা ইন্তেকাল করলো, মারা গেল। এরপর ফিরআউন ওই সময় সে ঈমান আনার চেষ্টা করলো এবং সে মুখ দিয়ে বলল, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং তার চাচাতো ভাই হারুনের রবের উপরে আমি ঈমান আনলাম। কি করলাম? ঈমান আনলাম। মৃত্যুর সময় আল্লাহ তাআলার কথা সবার কি আছে? স্মরণ আসে, কিন্তু ওই সময় স্মরণে এনে কোনো লাভ আছে? লাভ নাই। মূসা আলাইহিস সালামকে অসংখ্যবার সে কষ্ট দিয়েছে, হত্যা চেষ্টা করেছে। ফিরআউনের এই ঈমান আনা এবং সে আল্লাহ তাআলার নাম পর্যন্ত মুখে আনার সামর্থ্য তার হলো না। আল্লাহ তাআলার নাম বলে নাই, কিন্তু সে বলছে মূসা এবং হারুনের যে রব তার উপরে আমি কি করলাম? ঈমান আনলাম। আল্লাহ তাআলা বললেন, আল আন, এখন তোমার ঈমান আনার সময় হয়েছে। এর পূর্বে আমি দুইজন নবী মূসা এবং হারুনকে তোমার কাছে প্রেরণ করেছি তোমার হেদায়েতের জন্য, কিন্তু তুমি মানো নাই। এখন যখন আমি তোমার উপরে গজব নাযিল করেছি তখন ঈমান আনছো। এই ঈমান আমার কাছে কোনো কাউন্টেবল নয়, এটা আমার কাছে কোনো দ্রষ্টব্য হবে না, এই ঈমান গ্রহণযোগ্য নয়। তখন আল্লাহ তাআলার নির্দেশে ওই ফিরআউন কি হলো? ওই লোহিত সাগরে ইন্তেকাল করলো। এরপর আল্লাহ তাআলা পুরো মানব জাতির জন্য ঘোষণা দিলেন, আল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। কিয়ামত পর্যন্ত যারাই অত্যাচারী শাসক হবে, যারা আল্লাহ তাআলাকে অমান্য করবে, দুনিয়ার বুকে অহংকার প্রদর্শন করবে, এই সকল শাসকদের, জালেম শাসকদের জন্য আমি ফিরআউনের বডিকে, তার শরীরকে কিয়ামত পর্যন্ত অপচন অবস্থায় আমি রেখে দিব। সুবহানাল্লাহ। তার শরীরে, যদিও মিশরের মিউজিয়ামে, গভর্নমেন্ট মিউজিয়ামে সেখানে মেডিসিন দিয়ে কি তার মমি সংরক্ষিত আছে, কিন্তু যদি মেডিসিন নাও দেওয়া হয়, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ফিরআউনের শরীরে কি সামান্যতম কোনো পচন ধরবে? ধরবে না। কারণ এই গত 1900 সালের দিকে ফিরআউনের লাশ লোহিত সাগরে আবিষ্কৃত হয়। সেখান থেকে উত্তোলন করে এই প্রায় 100 বছর পূর্বে ফিরআউনের মমিকে সেখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। এর পূর্বে 1000 বছর
সে ওই লোহিত সাগরে ছিল, কিন্তু কোন মাছ পর্যন্ত ফিরাউনের শরীরকে চেখে দেখে না। এটা কার নির্দেশ? আল্লাহ তাআলার নির্দেশ। এজন্য জালেমরা ওখান থেকে শিক্ষা নিতে হবে। এই ফিরাউনকে আল্লাহ তাআলা ডুবিয়ে মেরেছিলেন, মুসা আলাইহিস সালামকে রক্ষা করেছিলেন। সেই তারিখটি ছিল হলো মুহররমের 10 তারিখ। কত তারিখ? মুহররমের 10 তারিখ। এই জন্যই হযরত মুসা আলাইহিস সালাম ফাসামা মুসা শুকরান লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা। আল্লাহর রাসূল বলেন, এরপর থেকে প্রত্যেক বছর মুসা আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ, আল্লাহ তাআলার জন্য কৃতজ্ঞতা আদায়ের উদ্দেশ্যে তিনি প্রত্যেক বছর 10 মুহররম রোজা রাখতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন মদিনায় গমন করলেন, গিয়ে দেখলেন ইহুদিরা প্রত্যেক বছর 10 মুহররম তারা রোজা রাখে। তখন তাদের কাছে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, তোমরা কেন 10 মুহররম রোজা রাখো? তারা উত্তর দিল, এই দিনে আমাদের নবী, ইহুদি ধর্মের নবী হযরত মুসাকে আল্লাহ তাআলা বনি ইসরাইল সহ ফিরআউনের কবল থেকে রক্ষা করেছিলেন। তার কৃতজ্ঞতা স্বরূপ আমরা 10 মুহররম রোজা রাখি। আল্লাহ রাসূল বললেন, নাহনু আহাক্কু বিমূসা, তোমাদের থেকে আমার ভাই মুসার এই কৃতজ্ঞতার ক্ষেত্রে আমরাই বেশি হকদার। এর পরের থেকে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন, তোমরা প্রত্যেক বছর 10 মুহররম তোমরা রোজা রাখবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, এই দিনে তো ইহুদিরাও রোজা রাখে, আমরাও যদি রোজা রাখি তাহলে তাদের ইবাদতের মধ্যে তাদের সঙ্গে সাদৃশ্য হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, খালিফু ফীহিল ইয়াহুদ, এই রোজা রাখার ক্ষেত্রেও, একটি ইবাদতের ক্ষেত্রেও তোমরা ইহুদিদের বিরোধিতা করবে। কি করবে? বিরোধিতা করবে। একটা ইবাদতের মধ্যেও বিধর্মীদের পদাঙ্ক অনুসরণ করা, তাদের সামঞ্জস্যতা অর্জন করা, এটা কি আছে? জায়েজ আছে? নাই। আল্লাহ রাসূল স্পষ্ট নিষেধ করেছেন। আর যদি আমরা খেলাধুলার ক্ষেত্রে যদি করি, জার্সি গায়ে দিয়ে কি পুরা বিশ্বকাপ চলাকালীন যে যে দল সাপোর্ট করে, বুঝতে কোনো কি হয় না? অসুবিধা হয় না। তো ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাসূল বিধর্মীদের, ইহুদি খ্রিস্টানদের তাদের অনুসরণ করার অনুমতি আল্লাহ রাসূল দেন নাই। আর আমরা সংস্কৃতির ক্ষেত্রে তাদের কিভাবে অনুসরণ করি, ঠিক না? আল্লাহ রাসূল বলছেন, খালিফু ফীহিল ইয়াহুদ, তোমরা রোজা রাখার ক্ষেত্রে 10 মুহররমে তোমরা তাদের বিরোধিতা করবে। সেই বিরোধিতাটা কিভাবে হবে, কেমনে হবে? আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন, সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমা, তোমরা 10 মুহররমের পূর্বের দিন একটি রোজা রাখবে, অথবা 10 মুহররমের পরের দিন একটি রোজা রাখবে। সুবহানাল্লাহ। তাহলে রোজা কয়টি রাখতে হবে? 2টি। কয়টি? 9 মুহররম এবং 10 মুহররম, অথবা 10 মুহররম এবং 11 মুহররম, 2টা রোজা রাখতে হবে। তাহলে ইবাদতের ক্ষেত্রে ইহুদিদের সামঞ্জস্যতা আর হবে না, তাদের সাদৃশ্যতা আর হবে না। তো এই জন্য রোজা রাখতে হলে আগামী বৃহস্পতিবার, কিবার? 9 মুহররম রোজা রাখতে হবে, এবং আগামী জুমাবার অর্থাৎ শুক্রবার কি রোজা রাখতে হবে। তাহলে 9 এবং 10, অথবা আগামী শুক্রবার অথবা এবং শনিবার, এই 2 দিন কি করতে হবে? রোজা রাখতে হবে। তাহলে ইবাদতের ক্ষেত্রে ইহুদিদের সাদৃশ্যতা কি হবে? হবে না। এই রোজার ফজিলত কি? রাখলে আমার আপনার কি লাভ হবে? আল্লাহ রাসূল বলেছেন, আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, যদি কোনো ব্যক্তি 10 মুহররমে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখে, তাহলে আল্লাহ রাসূল বলেন, আমি আল্লাহ তাআলার থেকে আশা করি তিনি পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের নিজের আমাদের জ্ঞাতসারে অজ্ঞাতসারে কত গুনাহ আমরা করে ফেলি, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলার কাছে এই বিভিন্ন ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা অফার দেন আমাদের গুনাহ ক্ষমা করিয়ে নেওয়ার জন্য। তো আমরা সকলে রোজা রাখবো তো ইনশাআল্লাহ। এবং এই 10 মুহররমে আরো একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছিল, যেটা এই 10 মুহররমের ফজিলতের অনেক পরে এসে, অর্থাৎ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার শাসন ক্ষমতা তার ইন্তেকালের মাধ্যমে শেষ হয়ে গেল,
এরপর তার শাসন ক্ষমতা গ্রহণ করলো ইয়াজিদ। নাম কি? ইয়াজিদ, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। পুরা মুসলিম জাহান তার এই খেলাফতকে মেনে নিল, কিন্তু মদিনার মুসলমানরা, যেখানে আল্লাহ রসুল শায়িত রয়েছেন, ইসলাম যেখান থেকে শুরু হয়েছে, ইসলামী শাসন ব্যবস্থা যেখান থেকে উৎপত্তি হয়েছে, এই মদিনার মুসলমানরা এবং সাহাবায়ে কেরামের একটি বড় অংশ ইয়াজিদের এই খেলাফতকে মানে নাই। কি করে নাই? মানে নাই। তারা বলল, আমরা একজন মদ্যপ এবং একজন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হওয়া সত্ত্বেও অনেক অপকর্মের সঙ্গে সে জড়িত রয়েছে, এমন একজন ব্যক্তির হাতে আমরা বায়াত গ্রহণ করতে পারি না। এরপর বর্তমান ইরাকের কুফা নগরী থেকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি পাঠানো হলো যে আপনি কুফায় আসেন, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করতে রাজি আছি। কি আছে? রাজি আছি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এই চিঠি পাওয়ার পর মুসলিম ইবনে আকিল তিনি তার এই বার্তা কতটুকু সঠিক সেটা যাচাইয়ের জন্য ইরাকের কুফা নগরীতে প্রেরণ করলেন। মুসলিম ইবনে আকিল সেখানে গিয়ে দেখলেন সব ঠিক রয়েছে এবং কুফা নগরীর 4000 মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত গ্রহণ করলো। সুবহানাল্লাহ। যখন ইয়াজিদের কাছে এই খবর গেল, সে বিদ্রোহের ভয়ে সেখানের যে গভর্নর ছিল তাকে চেঞ্জ করে সেখানে উবাইদুল্লাহ বিন জিয়াদ নামে তার অনুসারী একজনকে সেখানে ইনস্ট্যান্ট গভর্নর হিসেবে সেখানে নিয়োগ দিল। এরপর উবাইদুল্লাহ বিন জিয়াদ সে এক বিশাল বাহিনী প্রেরণ করলো। যখন সে খবর পেল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম ইবনে আকিলকে সেখানে প্রেরণ করেছে এবং তার কথা মতো কুফা নগরীতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে, তাকে বাধা দেওয়ার জন্য মুসলিম ইবনে আকিলের এই খবরের ভিত্তিতে উবাইদুল্লাহ বিন জিয়াদ 4000 সৈন্যের বিশাল এক বাহিনী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিহত করার জন্য, বাধা দেওয়ার জন্য প্রেরণ করলো। কত হাজার? 4000-এর বিশাল বাহিনী। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসতেছিলেন তার পরিবারের সদস্য সহ টোটাল কতজন? 50 জনের একটি ছোট কাফেলা তারা আসতেছিলেন। এরপর প্রতিমধ্যে যখন কারবালা প্রান্তরে তারা উপস্থিত হলেন, সেখানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে উবাইদুল্লাহ বিন জিয়াদের ওই বিশাল বাহিনী তারা মুখোমুখি হলো। তারা বলল, আপনাকে হয় আমাদের সঙ্গে বন্দী হয়ে যেতে হবে, অন্যথায় আপনাকে মদিনায় ফিরে যেতে হবে, অথবা আমাদের সঙ্গে যুদ্ধের জন্য আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ইয়াজিদের হাতে কখনো আমি বায়াত গ্রহণ করব না, হয় তোমরা আমাকে ইয়াজিদের কাছে ভালোভাবে যেতে দাও, তার সঙ্গে গিয়ে আমি কথা বলবো। তারা বলল যে না, এখান থেকে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে এরপর আপনাকে ইয়াজিদের কাছে যেতে হবে। কি করতে হবে? না হলে হয়তো আপনি বিদ্রোহ করতে পারেন। তো এই জন্য এই প্রস্তাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হন নাই? রাজি হন নাই। তারা বলল যে ঠিক আছে, তাহলে আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করুন। ফোরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হলো, যেন তারা পানি না পেয়ে আস্তে আস্তে তারা যেন শারীরিক দিক থেকেও দুর্বল হয়ে পড়েন। এরপর আল্লাহ রসুলের দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার সহ সেখানে শাহাদাত বরণ করলেন। কি করলেন? শাহাদাত বরণ করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি তরবারি চালাতে লাগলেন। এক পর্যায়ে যখন তিনি শাহাদাত বরণ করলেন, তার মস্তককে শরীর থেকে আলাদা করা হলো। উবাইদুল্লাহ বিন জিয়াদের সামনে তার শরীরের ওই মস্তককে যখন নিয়ে যাওয়া হলো, উবাইদুল্লাহ বিন জিয়াদ তার কাঠি দিয়ে বিদ্রুপ করে তার ওই ঠোঁট মোবারকে কি করতে লাগলো? সেখানে খোঁচাতে লাগলো, সেখানে আঘাত করতে লাগলো। সেখানে একজন সাহাবী ছিলেন হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উবাইদুল্লাহ বিন জিয়াদকে ধমক দিয়ে বললেন, হে উবাইদুল্লাহ বিন জিয়াদ, আল্লাহকে ভয় করো, তুমি যেখানে লাঠি দিয়ে আঘাত করছো আমি অসংখ্যবার আল্লাহ রাসূলকে দেখেছি ওই ঠোঁটে চুম্বন করতে। সুবহানাল্লাহ।
আল্লাহ রসুলকে আমি দেখেছি, তুমি বেয়াদবি করো না, এর ফল কিন্তু কি হবে না, ভালো হবে না। যায়েদ ইবনে আরকাম বয়োবৃদ্ধ একজন সাহাবী ছিলেন, এজন্য তারও কিছু করার ওই সময় কি ছিল না, কোনো ক্ষমতা ওই সময় ছিল না। তো এইভাবেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মম ভাবে শহীদ করা হয় এবং তার মস্তককে একটি ফলার উপরে করে ঠাট্টা করে এবং বিদ্রুপ করে সেটাকে কার কাছে নেওয়া হয়, ইয়াজিদের কাছে। যখন ইয়াজিদের কাছে নেওয়া হয়, সে একটু রাজনৈতিক কান্না সেখানে করে। সে বলে, আমি তো তোমাকে হুসাইনকে হত্যা করতে বলি নাই, তাকে শুধু আমার কাছে নিয়ে আসতে বলেছিলাম। ঐতিহাসিকগণ বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, আসলে যদি এটা তার মনের কান্না হতো, যদি রাজনৈতিক কান্না না হতো, তাহলে উবাইদুল্লাহ বিন জিয়াদকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার অপরাধে তাকে বিচারের সম্মুখীন করত, ঠিক না? আসলে যদি তার মনে ব্যথা লেগে থাকতো, তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার নির্দেশের বাইরে গিয়ে যে হত্যা করেছে তাকে তো বিচারের সম্মুখীন করতো, কিন্তু করেছিল, করে নাই। তো এই জন্য বোঝা যায় সে ছিল ক্ষমতা লোভী, কিন্তু তার ক্ষমতা বেশি দিন কি হয় নাই, স্থায়ী হয় নাই। তো এর পরবর্তী অংশ আমরা আগামী জুমায় জানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুহররমের পবিত্র দিন রোজা পালন করার এবং আল্লাহ রসুলের নির্দেশনা মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা